নদীর বুক চিরে ধীরে ধীরে এগিয়ে আসছে একটি একটি করে বড় বড় কার্গো বোট। তাতে বোঝাই বালি, যা পৌঁছাবে নির্দিষ্ট কোনো স্থানে। এই দৃশ্যটি শুধু একটি পরিবহনের ছবি নয়, বরং এটি আমাদের নদীকেন্দ্রিক জীবন জীবিকার এক জীবন্ত প্রতিচ্ছবি। যেখানে প্রতিটি নৌকা, প্রতিটি কোদালের কোপ, প্রতিটি কাঁধে তুলে নেওয়া ডালি সবকিছুই বলছে এক কঠিন জীবনের গল্প। এটি কোনো প্রতিচ্ছবি নয়, বরং এটি নীরব দীপ্ত সংগ্রামী জীবন জীবিকার বাহক বললে কোনো অংশে ভুল হবে না। একজন শ্রমিক মাথায় ডালি তুলে নিচ্ছে, পেছনে পেছনে আরো অনেকেই। তাদের কাদামাখা শরীর, গামছা পেঁচানো মাথায় চলছে সংগ্রামী যোদ্ধাদের যুদ্ধ। তবুও থেমে নেই তারা। একটি একটি করে মাটির ডালি তুলে নেওয়া হচ্ছে নৌকা থেকে। হেঁটে চলছে তারা ইটভাটার দিকে। এই মাটি কোনো সাধারণ মাটি নয়। এই মাটি একদিন রূপ নেবে শক্ত ইটে, যা গড়বে শহরের দালান, গ্রামের স্কুল কিংবা নতুন কোনো এক সংসারের স্বপ্নের ঠিকানা। কিন্তু সেই ইট তৈরির আগেই আমরা দেখতে পাই এক ঘামে ভেজা জীবন। দেখতে পাই সাহস, সহ্য শক্তি আর নীরব আত্মত্যাগের কাহিনী। কেউ পানিতে দাঁড়িয়ে নৌকার পাটাতন থেকে মাটি তুলছে, কেউ হাঁটছে মাথায় ভারী ডালি নিয়ে কাদা ভরা তীরে, কেউ আবার তাকিয়ে আছে সামনে পরের লোডের অপেক্ষার জন্য প্রস্তুত। এই মানুষগুলোকে আমরা দেখি না, দেখি তাদের কাজটাকে। আসলে আজ আমাদের শহরে যে বিল্ডিংয়ে আমরা এসি রুমে বসে থাকি, গ্রামের যে স্কুলে শিশুরা পড়ে, সবকিছুর মূলে আছে তাদেরই নিঃশব্দ শ্রম। তারা আছে বলেই আমরা আছি, তারা কাজ করে বলেই আমাদের চারপাশটা এত সুন্দর। তাদের কোনো ছুটি নেই, নেই কোনো সুরক্ষা, এমনকি ন্যায্য পরিশ্রমিকও অনেক সময় তাদের ভাগ্যে জোটে না। এই প্রতিবেদনের প্রতিটি শব্দ যেন এক একটি মাটির ডালের ভার। শুধু মাথায় নয়, তারা বহন করে সমাজের অদৃশ্য কাঠামো, তাদের সম্মান, তাদের চারপাশের অনেক গল্পের নিস্তব্ধ কাহিনী। জানি না কতটা তুলে ধরতে পেরেছি তাদের জীবন জীবিকা ও নদীমাতৃক দেশের এই সৌন্দর্য এবং কাহিনী সম্পূর্ণ। আশা করি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।